আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের কেরালা জাতের সিমের বিশি বিক্রি করে আলহামদুলিল্লাহ আমাদের গরু কাবার হয়ে যাচ্ছে। গরু কাবার বলতে আমাদের যে কেরালা জাতের যে সিমের বিশিগুলো আমরা বিক্রি করি, যে বাকি যে অংশটা সিমটা, এটা আমাদের গরু কাবার হয়ে যাচ্ছে। আসলে সিমে অনেকটা ফসিল, এটা কোনো কিছু বাদ যায় না, কোনো কিছু বাদ যায় না। কারণ হচ্ছে যে সিমের গাছগুলো আমাদের যখন শেষ হয়ে যায় আমরা গাছগুলো কাটতে আমাদের গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করি। তারপরে সিমের বিষের যে উপরে একটা চুল কাটা যে অংশটা, এটাও আমাদের গরুকে খাওয়ানো যায়। যখন আমরা সিমের বিষ আমরা নিজেরা খাই, রান্না খাওয়ার চেষ্টা করি, তখন আমাদের যে বিষের যে অংশটা, এটাও আমাদের গরু খাবার হয়ে যায়। আসলে সিমের কোনো কিছু বাদ যায় না, কোনো কিছু বাদ যায় না। যাই হোক, আসলে এই কারণে আমি কৃষিকাজ এবং গরু দুটোই পালি। গরু পাইলে আমাদের যে গোবরে আমাদের কৃষিকাজগুলো হয়ে যায়, এবং যে কৃষি এখন টমেটো একদম বিখানে আমাদের গরুকে আমরা খাওয়াইতেছি। তারপরে দেখেন সিমের বিশি বিক্রি করতেছি, আলহামদুলিল্লাহ 100 টাকা কেজি সিমের বিশি বিক্রি করি। তারপরে দেখা যাচ্ছে যে সিমের যে অংশটা, যে বাকি যে অংশগুলোটা, এই অংশগুলো আমরা আমাদের গরুকে খাওয়াই দিই। যাই হোক, আসলে আপনারা অনেকে আমার কাছে কেরালা সিমের বীজ চাচ্ছেন, শুকনা বীজ রোপণ করার জন্য। আসলে আমি এখন থেকে রাখার চেষ্টা করতেছি বীজ, অনেক বীজ রাখছি, তারপরও প্রচুর পরিমাণে বীজের চাহিদা। আপনারা অনেকেই আমার কাছে বীজের জন্য 1 কেজি 2 কেজি, আসলে এত বীজ দিতে পারবো কি না পারবো জানি না। কম হলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আধা কেজি করে হইলেও দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকে 2 কেজি 3 কেজি বীজ পর্যন্ত আমার কাছে চাচ্ছেন। আর আমাদের এলাকায় সবাই তো আমার কাছে বীজটা চাচ্ছে। যে পরিমাণ বীজের চাহিদা, এত বীজ রাখতে পারবো কি না আল্লাহ জানে। যাই হোক, এখন যে সিমগুলো আছে একটি আর বেশি বিক্রি, মানে কাঁচা বীজ বিক্রি করবো না, শুকানোর চেষ্টা করব। আসলে প্রচুর পরিমাণে বীজের চাহিদা এই কেরালাতে সিম। আসলে অরিজিনাল কেরালাতে সিমের বেশি পাওয়াও মুশকিল। যাই হোক, আপনাদেরকে আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো। তারপরে দুটো আমাদেরকে আমি চাহিদা না পূরণ করতে পারি, আমি যেখান থেকে বীজ আনছিলাম ওই জায়গাতে অ্যাভেলেবেল বীজ পাওয়া যায় এবং ভালো মানের বীজ পাওয়া যাবে। আমি যেখান থেকে বীজটা আনছিলাম, ওনারা কোনো সময় 2 নম্বর বীজ বিক্রি করে না, ভালো বীজ বিক্রি করে। এইখানে ঠিকানাটা অবশ্যই আপনাদেরকে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। ওনারা ভালো মানের বীজ বেছে, ওনাদের কাছে সব ধরনের বীজ পাওয়া যায় এবং ভালো মানের বীজ পাওয়া যায়। আমি ওই ঠিকানাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আমি যদি না দিতে পারি সঠিকভাবে বীজগুলা। যাই হোক, এখন থেকে আর একটা বীজও, মানে কাঁচা বীজ বিক্রি করবো না, এখন থেকে বীজগুলো শুকাই রাখবো আমি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি, আমাদের গরুগুলা সুস্থ থাকে, আমাদের কৃষিকাজগুলো এখন নতুন ফসল লাগাবো, ভালোভাবে করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।